শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 2:45, লাইটের জন্য দেখা যাচ্ছে না। আর এখনও সমস্ত বিছানাপত্র পড়ে রয়েছে, সেগুলোকে এখন তুলবো। আর স্কুল থেকে সোজা চলে গেছিলাম মার কাছে, ওখানে গিয়ে ঘন্টাখানেক গল্প করে তারপরে বাড়ি এসেছি, এই জন্য দেরি হয়ে গেছে। আর এখন এসে একেবারে স্নানটা করে নিলাম। তা দেখো বাসি বিছানা এখন তুলবো, তো একেবারে স্নানটা করে নিলাম, কারণ দেরি হয়ে যায়। আর কালকে তো গতকাল মাজা যন্ত্রণায় আমি বিছানা থেকেই উঠতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল বিকেলের পর থেকে। আর ঠান্ডা, এত ঠান্ডা। তো দেখো জানলার পর্দাগুলো কিন্তু আমি খুলিনি, পর্দা বলছি জানলাটাকেই খুলিনি, এখনও পুরো বন্ধ রয়েছে। আর খুলবো না, যেহেতু 2:45 বাজে, বিকেল হতে না হতে মশার উৎপাত। তো ঠান্ডা লেগে স্নান করে আসলেই আমার চোখ মাথা জ্বলে যায়। তো আজকে আমি স্নান করার সময় পুরো চুল ভিজিয়েছি, মাঝে মধ্যে আমি পুরো চুল ভিজিয়ে স্নান করি, তো এতে ভীষণ আরাম লাগে। আর আমার যেহেতু মাথা যন্ত্রণার একটা ব্যাপার আছে, তো তেল দিয়ে স্নানটা করলে না মাথা যন্ত্রণাটা অনেক কমে যায়। তো চলো আগে বাদবাকি কাজগুলো করে নিই, ঘরটাকে একটু গুছিয়ে নিই। জানো তো বন্ধুরা, শীতকালে না বিছানাপত্র তুলতেই আমার ইচ্ছে করে না। তো অনেকটা সময় লাগে, কারণ লেপ ভাঁজ করো, কম্বল ভাঁজ করো, তারপরে অনেকগুলো চাদর থাকে সেগুলো ভাঁজ করো। আর আমার মেয়ে একা শোবে, কিন্তু তার 3-4টে বালিশ লাগে, দুপাশে 2টো কোল বালিশ লাগবে, এদিকে পুতুল টুতুল সমস্ত কিছু নিয়ে বিছানার উপরে নিয়ে শোবে আর কি। ছোটোবেলা থেকে ওই অভ্যাসটা, তো সেই জন্য গোছাতে গেলে খুব বিরক্ত লাগে। আর এখন বলেছি বড় হচ্ছিস, এখন বিছানাটা নিজে নিজে গোছাবি। তো যাই হোক, এখন পরীক্ষা, সেই জন্য অতটা চাপ দিই না। আর এখানে দেখো সমস্তটাই গোছানো হয়ে গেছে। আর এখানে এই চাদরটাকে একটু ভাঁজ করে রাখছি। আর এই যে এখন গোছাবো, সঙ্গে সঙ্গে আবার একটু পরে তোমাদের দাদাভাই আসলে লেপ কাঁথা কম্বল যা আছে সমস্তটাই আবার বের করে নেবে। আর এদিকে দেখো বিছানাপত্র সমস্তটা টান টান করে নিয়েছি, নিয়ে এবার মেয়েকে খেতে দিয়ে দেবো। আর এদিকে চলো আর একটু ঠাকুর ঘরে কাজ আছে, সেটা একটু করে নিই। তো এখন চলে এসেছি মেয়ের পড়ার ঘরে। তো এখানে মেয়ের বই খাতাগুলো একটু অগোছালো আছে, সেগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার বলতে গুছিয়ে রাখবো বইগুলো। আর এখন বাজে দেখো 3:30। আর এই যে দেখো এখানে 2 প্যাকেট হাগিস আনা হয়েছে, এটা হলো শাশুড়ি মার। তো উনি এই ঠান্ডায় হাগিসটা পরে বলে আমি একটু আরামে থাকি, তা না হলে যে আমার যে কি অবস্থা হতো সে আমি জানি আর আমার লোকনাথ বাবা জানি। তো এই হাগিসের প্যাকেটগুলো প্রত্যেক এই সপ্তাহে একটা করে লেগে যায় বলতে গেলে, কারণ তোমার হাগিসটা না থাকলে না উনি পুরোটাই ঘর বাড়ি নোংরা করে ফেলে। তো যাই হোক, উনি হাগিসটা পরে বলে আমি একটু শান্তিতেই থাকি। আর এগুলো কালকে আনা হয়েছে, তো এগুলো এখন জায়গায় রাখবো, কারণ চারিদিকে ছড়িয়ে থাকে, তো জিনিসপত্র আমার কোনোটাই হাতের কাছে থাকে না। তো বয়স্ক লোকেদের না শীত বর্ষা এইসব সময় না বয়স্ক লোকেদের খুব কষ্ট হয়। যারা দেখাশোনা করে তারাই বোঝে, আর যারা নাকি দূর থেকে দেখে না তারা বোঝে না ব্যাপারটা, যে একজন বয়স্ক মানুষকে হ্যান্ডেল করা কতটা কষ্ট। আর এই ঠান্ডা পড়েছে, ওনার টয়লেটটা বারবার করে হয়, তারপরে তোমার পটি বারবার হয়, সেই কারণেই এটা খুবই দরকার হয় আর কি আমাদের। আর তা না হলে যে খুব অসুবিধা হতো। আর যারা বোঝে না তারা দূর থেকে অনেক রকমের মন্তব্য করে, কিন্তু সেসব মন্তব্য আমি অবশ্য কান দিই না। তো চলো এখন মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। তো এখানে বই খাতাগুলোকে একটু গুছিয়ে নিলাম, কারণ পড়ার পর একটু অগোছালো হয়ে যায়। তো সেরকম কোনো কিছু না, কিছু কাপড়ের টুকরো বলছি, কাগজের টুকরো রয়েছে, সেগুলোকে একটু ফেলে দিলাম আর একটু টেবিলটাকে ঝেড়ে দিলাম, এই যা। তাছাড়া তো মেয়ে এমনি পরিষ্কার করেই রাখে, বই খাতা গুছিয়ে রাখে। আর এখন তো তোমার একটু হাতে হাতে করে দিলে ওরও সুবিধা হয়। আর এখন ওকে তো কোনো কিছু করতে বলি না, জাস্ট একটু গুছিয়ে দেওয়া আর কি। আর ও নিজেই গুছিয়ে রাখে নিজের বই খাতা, তা সত্ত্বেও আমি একটুখানি এখানে ঠিক করে রাখলাম আর কি, যাতে ওর পড়তে সুবিধা হয়, হাতের কাছে সমস্তটাই যাতে পায় আর কি। আর এই শীতের বেলা কখন যে তাড়াতাড়ি দিনটা ফুরিয়ে যায় বোঝাই যায় না। সকালবেলা উঠি অনেক সকালে, কিন্তু কি করে যে দিনটা শেষ হয়ে যায় বোঝাই যায়। আর এই ঘড়ির কাঁটার সঙ্গে না দৌড়ে পারা যায় না, সময় যে কখন বয়ে যায় বোঝাই যায় না। মেনুতে দেখো এখানে হলো ডিমের অমলেট, আর এটা ধনেপাতা বাটা, পেঁয়াজ কলি আলু ভাজা, আর এটা হলো পেঁপে সেদ্ধ। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারছি।
আর আজকে আমি দুপুরের খাবার খাচ্ছি 4:30টার সময়। এটা অবশ্য নতুন না, রোজই এরকম হয়। তো তোমার হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভাবছি একটু নেল পলিশ পরবো। কবে থেকে পরবো ভাবছি, আর পরাই হয় না। রোজই ভাবি পরবো। তো এখন শীতকাল না, লেপের নিচে যদি একবার ঢুকে পড়ি তাহলে আর সহজে আর বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে নখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো আজকে নেল পলিশ পরবো, সেটাই মাথায় নিয়েছি আর কি। তো এখানে দেখো বসে বসে নেল পলিশটা পরছি, আর নখগুলো একটু ছোট করে নিলাম। এদিকে রাতের ডিনারে করব হলো রুটি, আর এদিকে হলো পেঁপে ভাজা। তো পেঁপেগুলো একদম ঝিরিঝিরি করে শাশুড়ি মাই কেটে দিয়েছে। আর পেঁপেটা, একটা পেঁপে একটু পাকা পাকা হয়েছিল, আর একটা ছিল কাঁচা কাঁচা। তাই দুটো মানে একদম মিশিয়ে ভাজলাম। তো দেখো ভাজার পর ওইটুকু হয়ে গেল। তো এক কড়াই ছিল। আর এই পেঁপে ভাজা দিয়ে রুটি না আমার ভীষণ ভালো লাগে। মেয়ে অবশ্য রুটি খেলো না, ও ডিমের একটা অমলেট করে দিলাম। আর একটু পেঁপে ভাজা, ডিমের অমলেট করিনি, ডিম সেদ্ধ করেছিলাম, সরি ভুল বললাম। দিয়ে মেয়ে ভাত খেলো। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে রুটিগুলো ভেজে দিল। আর এত পাতলা পাতলা করে রুটি আজকে বেলেছি, তা সত্ত্বেও বেশ সুন্দর ফুলিয়ে ফেলেছে। আর শীতকালে না রাতে ভাত খুব একটা খেতে ভালো লাগে না, সেই জন্য রুটিটা করতে লাগে। আর আমার রুটিটা একটু দেরি হয় করতে, কারণ তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করি। ও 10টা নাগাদ বাড়িতে ঢোকে, তখন আমি মেখে রাখি আর ও এসে আমাকে ভেজে দেয়। তো দেখো কি সুন্দর ফোলা ফোলা রুটিগুলো হয়, তো অনেকটা সুবিধা হয় আমার আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়। তো গুড নাইট সবাইকে।